আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, ভাঙর মাছের রেসিপি। তো রেসিপিটা আগে দেখতে থাকো কেমন হচ্ছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করছি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম একটা আমি ভাঙর মাছের রেসিপি নিয়ে। তো আমাকে কী কী লাগছে উপকরণগুলো একটু দেখিয়ে দিই। এখানে আছে 1 চামচির মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, দারচিনি, 2 চামচি আদা রসুন পেস্ট একসাথে, একটুখানি টক দই আছে, আর এই হচ্ছে একটা ছোট পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বাটা। ভাঙর মাছটা আমি একটুখানি হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে আর 1 চামচি মতন সর্ষের তেল দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। ঠিক আছে, এই যে 1 চামচি মতন ভালো করে মাখিয়ে একটু নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো। অলরেডি আমি ভাজতে দিয়ে দিয়েছি, মাছগুলো একটু ভেজে তুলে নিই, তারপর পরে ফিরে আসছি আবার। এই যে মাছগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি গরম তেলের মধ্যে এক এক করে সব মশলাগুলো দিতে থাকবো। ঠিক আছে, যখনই কোনো মশলা দেবে তখনই না একটুখানি গ্যাসটা কমিয়ে দেবে। ঠিক আছে, তাতে কি হয় মশলাগুলো পুড়েও যাবে না আর ভালো থাকবে। এই যে দিয়ে দিলাম গোটা গোটা মশলাগুলো, আমি এর মধ্যে এক করে সব মশলাগুলো আমি দিয়ে দেবো। মশলা দিয়ে দিলাম গরম মশলাগুলো। এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। ধোঁয়ায় কিছু দেখা যায় না। ঠিক আছে, আমি তো দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। ঠিক আছে, চলো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে আসছি। এই যে আমার সব মশলাগুলো আমি দিয়ে দিলাম একটু করে। এখনও নুন দিয়ে নিই, এবার একটু পরে নুন দেবো, একটু ভাজা ভাজা করে নিই। আর এই যে মশলা ধোয়ার মিক্সার মেশিনে বাটির একটু জল ছিল, একটু দিয়ে দিলাম। এতে কী হবে, মশলাটা ভালো করে কষাও হবে আর ভালো মশলার কাঁচা গন্ধ ছাড়বে না। এই যে ভালো করে দইটাকে ফাটিয়ে নিয়েছি, আর এই যে মশলাটা হয়ে গেছে, এবার দইটা দিয়ে দেবো। দেখেছো দইটা কী সুন্দর ফাটানো হয়েছে, পুরো ক্রিমের মতন হয়ে গেছে। বুঝেছো, আর যখনই দই দেবে না গ্যাসটা যেন কমিয়ে থাকে। দেখেছো পুরো ক্রিম লাগছে না, দইটা এরকম করে ফাটাবে পুরো ক্রিমের মতো। একটুখানি দিয়ে নাড়াচাড়া, আর সবসময় গ্যাস কমিয়ে দিলে কেন দইটা আমাদের ফেটে যাবে। এই যে দিয়েছি। এবারে এই দইয়ের বাটিটা ধুয়ে একটুখানি জল দেবো, বেশি না, একদম একটু দিয়ে মাছগুলো দিয়ে দেবো। নুনটা একদম আন্দাজ মতন দেবে, আমি আন্দাজ মতন নুন দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিয়েছি, এই যে মাছগুলো দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো, দিয়েই হয়ে যাবে। নামাবার আগে একটু ধনেপাতা দেবো, যেহেতু শীতকাল একটু ধনেপাতা না দিলে আমার একদম ভালো লাগে না, মাছে বলো ফুলকপির তরকারিতে বলো। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, আমার মাছের তরকারি শেষ। হচ্ছে আমার লাস্ট লুকিং